الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মুহাব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी ना तो मदाहत का बलगल उला हसनत जमीअ खिसालिही नसीमा जानबे बतहा गुजर कुन जहुआलम मुहम्मद रा खबर कुन बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि वआलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन আল্লাহ তাআলা বাংলাদেশের মদিনাতুল উলামায়ে কেরামের শহর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন ১ নং উত্তরচর আবাবিল খাবারি জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মনিব গো, দয়া করে মেহেরবানি করে
দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরো আর পরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिब सदर जनाब सभापति 1 নং उत्तर चौर आबाबिल खाबारी जामे मस्जिद परिचालना कमिटी ও অত্র এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত 27তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আবার আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মনোহর আলী মাঝি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজিম আওলাদ রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে যারা বয়ান পেশ করলেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শাখাওয়াত বিন তাহের সাহেব, বয়ান পেশ করবেন আওলাদ রাসূল হযরতুল আল্লাহ মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, বয়ান পেশ করেছেন অত্র এলাকার আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি এম হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অত্র এলাকার আমার আত্মার আত্মীয় যুব সমাজ যুবক ভাইরা, আজকের মাহফিলের শৃঙ্খলার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যে মহান মনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আসার, বলার, বসার তৌফিক দান করলেন, পরিবেশকে সুন্দর করে দিলেন, না শীত না গরম নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, বলেন ঠিক না? এমন সুন্দর একটি পরিবেশ যিনি আমাদেরকে করে দিলেন, সেই মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে পুরুষ উচিত কণ্ঠে সিংহ গর্জনে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? দরুদ শরীফ পড়লাম কার? তাও আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন আমাদের দরুদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছায় দিন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এখন তো এমন পরিবেশ আল্লাহ পাক করে দিয়েছেন, মাহফিল করতে এখন আর অনুমতি জোরে বলেন লাগে নাকি? এর আগে বহুবার লক্ষ্মীপুর জেলা থেকে ফিরে যাওয়া লাগছে, মাহফিল করতে দেওয়া হয় নাই। এরকম হয়েছে নাকি হয় নাই? তারপরে প্যান্ডেল ভেঙে ফেলা হতো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, উলামা ইকরামদেরকে গ্রেফতার করা হতো। আল্লাহ পাক কালের আবর্তনে তাদেরকে গ্রেফতার করিয়ে ফাঁসির অর্ডার দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? প্রিয় ভাইরা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আবার রাত অনেক হয়ে গিয়েছে, রাত 11টা পেরিয়ে গিয়েছে। আমরা অল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীম থেকে কমিটির চাহিদা এবং দাবি অনুযায়ী মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা কিছু আলোচনা করে আমরা আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করে কোরআনুল কারীম থেকে সরাসরি আমরা কিছু আলোচনা শুনতে চাই। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে তার এই নগণ্য অযোগ্য গোলামকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন? বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরা আন-নামল, আয়াত সংখ্যা 93, রুকুর সংখ্যা 7। এই সূরাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, তাফসীরুল কোরআন, মুফাসসিরিনে কেরামের পরিভাষায়, কোরআনিক সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? মাক্কি সূরা। নাম হলো সূরা নামল। নাম শব্দের অর্থ হলো পিপিলিকা। নামল অর্থ কি? অর্থ হলো পিপিলিকা। এই পিপিলিকা আপনি যেখানে যাবেন সেখানে পিপিলিকা আছে। যেখানে আমরা বসে আছি সেখানেও দুই সাইডে থাকতে পারে নাকি পারে না? জোরে কোন? এই পিপিলিকাকে আল্লাহ পাক কখনো কখনো পিপিলিকা দিয়ে মানুষকে শিক্ষা গ্রহণ করিয়েছেন। আবার কোরআনুল কারীমের ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক পয়গম্বর ছিলেন যিনি বাতাসের ভাষাও বুঝতেন, ফেরেশতার ভাষাও বুঝতেন, পশু পাখির ভাষাও বুঝতেন, জিনেদের বাদশা ছিলেন, পিপিলিকারও বাদশা ছিলেন। আল্লাহু আকবার বলেন। পিপিলিকার সাথে পিপিলিকার ভাষায় কথা বলতেন। এটা কোরআনুল কারীমে আছে নাকি নাই? আবার ইতিহাস প্রমাণ করে কখনো কখনো আল্লাহ পাক এই পিপিলিকার দ্বারা বিশ্বের বড় বড় জালেমদের মধ্য থেকেও কোন কোন জালেমকে আল্লাহ পাক পিপিলিকার কামড় খাওয়াইয়া দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলা যায় না? আতাতুর কামাল পাশা মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়েছি, আত-তাফসীর ওয়াল ইসতিশরাক নামক কিতাবে উল্লেখ করা হয়েছে আতাতুর কামাল পাশা যিনি সর্বপ্রথম মুসলিম বিশ্বে ইউরোপ থেকে আমদানি করে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, এটাকে মুসলিম বিশ্বে সর্বপ্রথম তাদবিক করেছিলেন, সর্বপ্রথম কায়েম করেছিলেন সেই আতাতুর কামাল পাশা যখন মারা যায় অবস্থা, তখন তার চতুর্দিকে ডাক্তাররা বসে আছে। ডাক্তাররা দেখেছে কিভাবে মারা যাবে, সব টেস্ট টুস করে দেখা গেল সব সুস্থ আছে, ঠিকঠাক আছে। তারপরও কিছুক্ষণ পরে দেখা গেল সেই বেচারা বিশ্ববিখ্যাত জালেম আতাতুর কামাল পাশা মারা গেছে। যে আতাতুর কামাল পাশা মুয়াজ্জিনকে আজান দেওয়ার অপরাধে মুয়াজ্জিন সাহেবকে ধরে এনে তাকে বলেছে, এই মুয়াজ্জিন ফজরের সময় চিল্লাইলি কেন? আমার ঘুম ভাঙলো কেন? কইছে যাবো না, আমি তো চিল্লাই নাই, আমি তো আজান দিয়েছি। আজান দিলি কেন? আমার ঘুম ভাঙলো কেন? তারপরে বলা হলো এই মুয়াজ্জিনের জিহ্বাটা আমার সামনে কেটে ফেলো। যেটা বলে নাউযুবিল্লাহ। সেই জালেম যখন মারা যায়, তখন মারা যাওয়ার পর কিছুক্ষণ পর দেখা গেল সে মারা গেছে। ডাক্তাররা টেস্ট টুস করে দেখলো তার হার্টের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা ঢুকে এমন জায়গায় কামড় মারছে, না মরে আর উপায় নাই। আল্লাহ পাকের সৈন্যবাহিনী দুনিয়াতে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আপনাদের এলাকায় আবাবিল চর, এই এলাকার নাম কি?
আবাবিল চর। আজকে দেখবো আপনাদের এই এলাকায় আবাবিল পাখিরা যদি ইসলামকে কায়েম করার জন্য আবার আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগে, আপনারা কি আবাবিল পাখির ভূমিকা উত্তীর্ণ হয়ে জালেমদেরকে নিপাত করে আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করতে পারবেন? কারা কারা পারবেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, অল্প সময় কথা বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক বাদশা ছিলেন, সারা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা তথ্য দিয়েছিলেন, সিংহাসন দান করেছিলেন, যেই সিংহাসন তিনি যখন সিংহাসনে আরোহণ করতেন, আরোহণ করার পর সিংহাসনকে বলতেন, আসন অমুক জায়গায় চলে যাও, অমুক দেশে চলে যাও। ইঞ্জিন লাগতো না, চালক লাগতো না, পাইলট লাগতো না। বিনা ইঞ্জিনে বিনা পাইলটে এই সিংহাসন বাতাসের উপরে ভর করে এক দেশ থেকে আরেক দেশে উড়ে বেড়াতো। এমন বাদশা বর্তমান দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন না আছে? নাই। তারপরও এরকম সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহ পাককে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর কলমের নিবের সমান একটা জায়গা বিশ্ব মানচিত্রে আপনারা দেখেছেন, বাংলাদেশকে খুঁজে পাইতে অনেক কষ্ট হয়, ঠিক কিনা? সেই কলমের নিব রাখার মতো একটা জায়গা, বল রাখার মতো একটা জায়গা, সেই জায়গার প্রেসিডেন্ট হইয়া আলেমদেরকে ধরে ধরে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জোরে বলেন ঠিক না? আর সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এক মুহূর্তের জন্য আল্লাহ পাককে ভুলেন নাই। কার আইন দিয়ে দুনিয়া চালিয়েছেন? জোরে বলেন না কার? আকাশের মালিক, জমিনের মালিক, সবকিছুর মালিক, সৃষ্টিকার। আইন চলবে কার? সন্দেহ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এই সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে। সেখান থেকে একটা ঘটনা, সেই ঘটনার মূল আলোচ্য বিষয় হলো হুদহুদ পাখির রাজনীতি। আলোচ্য বিষয় কি? হুদহুদ পাখির রাজনীতি। পাখিটাও রাজনীতি বুঝে, আল্লাহু আকবার বলবেন না? কিন্তু দুঃখের বিষয় হলো বহু আলেম নামের লেবাসদারি আছে, কথায় কথায় বলে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি বুঝিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আর হুদহুদ নামক একটা পাখি, সে কত রাজনীতি বোঝে একটু পরেই আপনারা লক্ষ্য করতে পারবেন। আর আশরাফুল মাখলুকাত হইয়া রাজনীতি বুঝে না, তার মানে হলো রিস্কে যাইতে রাজি না, পিঠ বাঁচাইতে রাজি। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার, তিনি তো পাখিদেরও বাদশা, জিনেদেরও বাদশা, পিপীলিকাদেরও বাদশা, একবার চলে গেলেন পাখিদের রাজ্যে। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর ভিতরে এমন এমন পিপীলিকা সেনাবাহিনী আছে, পাখি সেনাবাহিনী আছে, পাখি মন্ত্রী আছে। আল্লাহু আকবার বলেন। জিন, দৈত্য, দানব, সেগুলির ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আছে। কোন বাহিনী কোথায় থাকে, কি খাবার খায়, এগুলি দেখাশোনা করার দায়িত্ব প্রেসিডেন্ট সাহেবের আছে নাকি নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার তিনি চলে গেলেন পাখিদের রাজ্য। দেখবেন এত এত সৈন্যবাহিনী আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। হাদিস শরীফের মুসনাদে আহমদের হাদিসের ভিতরে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই সিংহাসনে বসতেন, সামনে যেই মন্ত্রীরা বসতো, সেখানে এমপি মন্ত্রীদের জন্য চেয়ারের সংখ্যা ছিল 7 লক্ষ। আরো আস্তে করেন না, আল্লাহু আকবার। কয় লক্ষ? 7 লক্ষ চেয়ার সামনে। 7 লক্ষ মন্ত্রী এমপি সারা দুনিয়ায় আছে নাকি? যেরকম বর্তমানে সারা দুনিয়ায় আছে। এক প্রেসিডেন্টের 7 লক্ষ এমপি মন্ত্রী সামনে নিয়ে তিনি বসতেন। চলে গেলেন একবার পাখিদের রাজ্য। দেখবেন, দেখতে গিয়ে তিনি দেখলেন যে সব পাখি উপস্থিত, সব ঠিকঠাক মতো আছে, কিন্তু আসল যে মন্ত্রী পাখি, তথ্যমন্ত্রী, যে পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তথ্য দিত,
সেই পাখিটা অনুপস্থিত। সকল পাখি রয়েছে, একটা পাখি মাত্র অনুপস্থিত। সকলে জোরে সুরে একটু বলেন না ওই পাখিটার নাম কি? আর একটু জোরে বলেন না পাখিটার নাম কি? এই পাখিটা দেখতে ঠোঁটটা অনেক লম্বা, বাংলাদেশের কাঠঠুকরা পাখির মতো। যে পাখিটা এত উপকারী পাখি, অন্যের জন্য খাঁচা তৈরি করে নিজে রাত্রে ডালের গাছের ঢালে বসে ঘুমায়, অন্যের জন্য বাড়িঘর তৈরি করে নিজে ঘুমায় গাছের ডালে। প্রিয় ভাইরা আমার, এরপরে তিনি দেখলেন এই পাখিটা অনুপস্থিত। কত বড় মারাত্মক কথা! প্রেসিডেন্ট সাহেব আসছে সেনাবাহিনীর পাখি বাহিনীর খোঁজ খবর নেওয়ার জন্য। আইসা যদি দেখে সেনা প্রধান অনুপস্থিত, এবার প্রেসিডেন্ট সাহেব খুশি হবেন না রাগ করবেন? আপনারা কোন দেখি। তিনি এবার রাগ করলেন। তিনি রাগ করে বললেন, পাখিটার কত বড় সাহস! আমকানা মিনাল গায়বিন, পাখিটা তো অনুপস্থিত, কত বড় সাহস তার! প্রিয় ভাইরা আমার, রাগ করে তিনি এবার পাখিটার বিরুদ্ধে 3টা রায় দিয়ে দিলেন। জোরে বলেন কয়খানা? 3টা রায় দিয়ে দিলেন। 1 নম্বর রায় হলো লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। কত বড় সাহস তার! সে আমার দরবার থেকে অনুপস্থিত, যদি পাখিটাকে আমি পেয়ে যাই মারাত্মক ধরনের শাস্তি দিয়ে দেব, রিমান্ড দিয়ে দেব। কোথায় গেছিলাম? কোন তথ্য পাচার করতে গেল নাকি? দিল্লিতে গেল নাকি? ঠিক কিনা বলেন? কোন তথ্যপত্র পাচার করার জন্য গেল নাকি? দিল্লির কথা কেন বলি? প্রিয় ভাইরা, ফাঁসির রায় হয় বাংলাদেশে আর মাথা খারাপ হয় দিল্লিতে। চিন্তা করছেন আপনারা? রায় হলো কোথায়? বাংলাদেশে, আর মাথা খারাপ হলো দিল্লিতে। জোরে কোন ঠিক কিনা? এই দিল্লির তাবেদার আমরা নই। চিল্লে বলেন আমরা গোলাম কার? আল্লাহ পাকের গোলাম। প্রিয় ভাইরা আমার, কঠিন মারাত্মক শাস্তি দিয়ে দেব। কোথায় গেছিলা? কোন তথ্য পাচার করতে গেছিলা? শাস্তি, এই মারাত্মক শাস্তিটা কি দেওয়া হবে এই ব্যাপারে তাফসিরে উল্লেখ করা হয়েছে। তাফসিরে তাফহিমুল কোরআন সহ অন্যান্য তাফসিরে উল্লেখ করা হয়েছে এই শাস্তিটা হলো পাখিটাকে ধরে অবশ্যই আমি ডানা কেটে ফেলবো, পশমগুলি উঠে ফেলবো, যাতে করে আর উঠতে না পারে, ঘরে বসে বসে মরতে হয়। কারণ দেশের তথ্য গোপন জিনিস অন্য জায়গায় পাচার করা জায়েজ আছে নাকি? যেরকম আছে জায়েজ? জায়েজ নাই। প্রিয় ভাইরা আমার, এটা হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বরের শাস্তি হলো কি শাস্তি দেখেন? 2 নম্বরের শাস্তি হলো আউলা আযবাহান্নাহু। 2 নম্বরের শাস্তি হলো যদি প্রমাণিত হয় যে এই পাখিটা কি করেছে, অবশ্যই পাখিটা দায়ী, পাখিটা দোষী, সে তথ্য পাচার করেছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এইটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই পাখিটাকে লাআযবাহান্নাহু, অবশ্যই এই পাখিটাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব, জবাহ করে ফেলবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের কত বড় মারাত্মক রায়! 3 নম্বর রায় হলো, প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি এবার প্রশ্ন করি, একটা পাখি যার জীবনে জান্নাত নাই, জান্নাম নাই, যার জীবনে ভালো কাজ আর খারাপ কাজ, সওয়াবের কাজ আর গুনাহের কাজের কোনো হিসাব নাই, দুনিয়াটাই যার জীবনে শেষ, এরকম একটা পাখিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম শাস্তির আওতায় আনবেন বলে ডিক্লারেশন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। 3 নম্বর অপশন, অথবা পাখিটা যদি আমার রায় থেকে, শাস্তি থেকে, সাজা থেকে বাঁচতে চায়, অবশ্যই এমন এমন দলিল প্রমাণ আমার কাছে নিয়ে আসতে হবে, যে দলিল প্রমাণগুলোর দ্বারা প্রমাণিত হবে যে এই পাখিটা নির্দোষ। যদি বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি এবার চিন্তা করতে পারছেন? সারা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সাধারণ একটা পাখি আত্মপক্ষ সমর্থন করে বেকসুর খালাস পাওয়ার সুযোগ পেয়েছে নাকি পায় নাই? পেয়েছে নাকি পায় নাই? অথচ গত 17 বছর 16 বছরের ভিতরে কত আলেমকে গ্রেফতার করা হলো, ধরা হলো, জেলখানায় দেওয়া হলো। একজন আলেমের পক্ষে সাক্ষী হাজির করার মতো কোন সুযোগ সেই আদালতে পাওয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখেছি বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, কোরআনের শহীদে কোরআন
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনার মতো মানুষের পক্ষে সাক্ষী দিতে আসছিল। ওই সাক্ষীগুলিকে সহ আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তবে কোরআনের পাখি সত্যি কথা বলে গিয়েছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পেয়েছে মনে হয়। তারপরে বেশি লাফালাফি করবে না, বেশি লাফালাফি করবে না। বেশি লাফালাফি করলে 12 কোটিতে গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে নাকি পড়ে নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে মিল আছে নাকি নাই? মিল আছে। ফুলের মালা কোনো অভাব, ফুলের মালা আর ফুলের মালার কোনো অভাব নাই। কোরআনের পাখি বলেছেন ফুলের মালা আর ফাঁসির রশি খুবই পাশাপাশি। ফুলগুলি ঝরে গেলেই হলো, ফুলগুলি ঝরে গেলেই হলো। টান মেরে এই ফুলগুলি ঝরে যাওয়ার পর যেই রশিটা থাকে, এই রশিটাই তাকে ফাঁসি দিয়ে মারার জন্য যথেষ্ট। যেটা বলেন ঠিক না? এই জন্য ক্ষমতায় যারা যায় তারা যেন আল্লাহরে না বলে, এই জন্য বাংলাদেশের ছাত্র সমাজ মারাত্মক একটা মেসেজ দিয়ে গেল। যেটা বলেন ঠিক না? যে ক্ষমতায় গিয়ে আল্লাহ পাককে ভুলে যাবে না, কোরআনের বিপক্ষে আশ্রয় নেওয়া যাবে না, বিপক্ষ অবলম্বন করা যাবে না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কোরআন কারীমের পক্ষে আমরা থাকবো। রাজি আছেন নাকি নাই? আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এবারে পাখিটা বেশি দূরে ছিল না, অনেক দূরে গিয়েছিল। যখন হঠাৎ চলে এসেছে, আসার পরে দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম রেগে মেগে অস্থির হয়ে গেছে। 3টা রায় দিয়ে দিয়েছে পাখিটার বিরুদ্ধে। পাখিটা কিন্তু শুনে ফেলেছে রায়টা। এবার পাখিটার সম্পর্কে আল্লাহ পাক কি বলেন দেখেন। পাখিটা কি বলল আয়েশা, ফামাকাসা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ বলবেন না? পাখিটা খুবই কাছাকাছি ছিল। পাখিটা এরপরে একটা উড়াল মেরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাফসীর আল বাহরুল মাদিদে উল্লেখ করা হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাখিগুলি তাকে সালাম দিত। রাস্তার 2 ধারের গাছগুলো সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আর বলতো, ও আল্লাহর নবী, ইন্নী দাওয়াউন লিদাইন কাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নাম অমুক গাছ। আল্লাহু আকবার বলেন। গাছ পরিচয় দিত, আমার নাম এই, আমি অমুক রোগের ঔষধ। আল্লাহু আকবার বলেন। এখন তো দুনিয়াতে এমন কোন বিজ্ঞানী আছে নাকি যেই বিজ্ঞানী গাছের কাছ দিয়ে হাইটা গেলে গাছ আয়া বলে আসসালামু আলাইকুম? এরকম কোন বিজ্ঞানী আছে নাকি দুনিয়াতে? যদি কন্যা আছে, আয়েশা বলে যে আমি অমুক রোগের ঔষধ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার পাখিটা বলল, সালাম দিয়ে বলল, ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এবার পাখিটা বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, যা আপনার সুলাইমান, এমন খবর আমার কাছে আছে যেই খবরটা আপনার কাছেও নাই। আল্লাহু আকবার বলেন। হতে পারেন আপনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট, কিন্তু আমার কাছে এমন তথ্য এমন সংবাদ আমার কাছে আছে যেটা আপনার কাছে নাই। এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কাছে, ডক্টর ইউনূসের কাছে এমন খবর নাও থাকতে পারে যেই খবরটা আপনার আমার এলাকার চৌকিদারের কাছে আছে। জোরে কোন ঠিক কিনা? তো কাজেই গরিব হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে কাউকে হেয় প্রতিপন্ন করা, কথা ক্লিয়ার? প্রিয় ভাইরা আমার, এরপরে পাখিটা যখন এই কথা বলল, আমি একটা সন্দেহাতীত সংবাদ নিয়ে এসেছি, বস্তুনিষ্ঠ খবর নিয়ে এসেছি আমি আপনার কাছে। এমন সুন্দর একটা খবর আমি নিয়ে এসেছি যেই খবরের ভিতরে কোনো সন্দেহ নাই। এমন খবর নিয়ে এসেছি, খবরটা কি দেখেন, পাখির খবর পড়া শুরু। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কারিমে পাখির সংবাদ, পিপিলিকার সংবাদ আছে নাকি নাই? দুনিয়া যতই উন্নত হোক, এমন কোন চ্যানেল দুনিয়াতে আছে নাকি যে পিপিলিকায় খবর পড়ে? যেরকম না আছে এমন কোন চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল
টেলিকাস্ট ব্রডকাস্ট যাই হোক না কেন, আছে নাকি যে যেখানে পাখিতে খবর পড়ে? আছে এরকম? এটা আছে কোথায়? আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে ততই বিজ্ঞানীরা কোরআন কারীমের দরবারে কাছে বিক্ষোভ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, পাখি সংবাদ পড়া আরম্ভ করে দিল। পাখিটা বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। কই যে আমি ইয়ামেনের সাবা নগরীতে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগের ঘটনা, ইয়ামেনের সাবা নগরীতে আমি এমন একটা রানীকে পেলাম, যেই নারীর রানী তার জনগণের উপরে কর্তৃত্ব খাটাচ্ছে, নেতৃত্ব খাটাচ্ছে, বাদশাহী করছে। এরপরে বাদশাহী করতে, দেশ চালাইতে যা যা দরকার তার তাতা আছে, তাকে তাতাও দেওয়া হয়েছে। ওয়ালাহা আরশুন আযীম, আর তার দেশ চালাবার জন্য আছে বিরাট বড় একটা সিংহাসন। কি আছে? দেশ চালাবার জন্য। হুদুদ পাখির রাজনীতি কেন বললাম ভালো করে খেয়াল করেন। দেশ চালাবার জন্য যা যা দরকার সব আছে, কিন্তু বিরাট বড় একটা গদিও আছে। হুদুদ পাখিতে টার্গেট করলো কি? গদি। আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন না মনে হয়? হুদুদ পাখিতে টার্গেট করলো কি? গদি। কারণ এই গদির মালিক যে হয়, গোটা দেশবাসী তার কথা শুনতে বাধ্য হয়। যদি বলেন ঠিক না? এই জন্য আপনারা কি মনে করেন, হুদুদ পাখি রানী বিলকিসের খবর নিয়ে এলো, আয়েশা বলল তার বিরাট বড় একটা গদি আছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আছে তার গদিটা ৮০ হাত লম্বা। কয় হাত? ৮০ হাত লম্বা, ৪০ হাত চৌড়া, ৪০ হাত উঁচা, স্বর্ণ মণি মুক্তা জৌহর দ্বারা এটা খচিত করা, অঙ্কিত করা। আর এই সিংহাসনটাতে ঢুকতে হলে 10টা গেট দেওয়া, 10টা গেট তালা খুলে এরপরে এই আসনে ঢুকা লাগে। হুদুদ পাখি এই গেটের ভিতরের এই সিংহাসনটাকে সে টার্গেট করলো। তাইলে বোঝা গেল হুদুদ পাখি রাজনীতি বুঝে নাকি বুঝে না? জোরে কন্যা বুঝে নাকি বুঝে না? হুদুদ পাখি টার্গেট করলো। ওয়ালাহা আরশুন আযীম ওয়া ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে পেলাম আর তার জাতিকে পেলাম এক আল্লাহকে বাদ দিয়া তারা চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে, প্রত্যেক যুগে, খুব ভালো করে খেয়াল করেন, প্রত্যেক যুগে যখন কোনো জালেম স্বৈরাচার শাসক নিজের আইন দিয়া দেশ চালাতে চেয়েছে, নিজের মন মর্জি মোতাবেক অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি পরিচালনা করতে যখন চেয়েছে, তখন আল্লাহকে বাদ দিয়া মানুষের ধর্মীয় অনুভূতি ডাইভার্ট করার জন্য কখনো মূর্তি পূজায় লিপ্ত করে দিয়েছে মানুষদেরকে। কখনো মূর্তি পূজায়, কখনো গাছ পূজায়, কখনো মাছ পূজায়, কখনো চাঁদ পূজায়, কখনো সূর্য পূজায়, কখনো সাপ পূজায়। এরকম জিনিসের প্রতি পূজার করার জন্য লাগিয়ে দিয়েছে। এই জিনিসগুলি একটাও কোনো কথা বলতে, আইন বানাতে পারে না। অর্থাৎ তোমাদের ধর্মীয় অনুভূতি ডাইভার্ট করে দিলাম ওইদিকে, এমন বস্তুকে সেজদা করলাম যে কথাও বলতে পারে না, তারপরে আইন বানাতে পারে না, বিধান দিতে পারে না, যার কোনো অর্থনীতি নাই, যার কোনো রাজনীতি নাই, যার কোনো সমাজনীতি নাই, এমন জিনিসের কাছে মাথা নোয়াই দিলাম। এগুলি ধর্মীয় অনুভূতি ডাইভার্ট করলাম ওইদিকে, আর আইন চলবে আমার। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সর্বপ্রথম যারা মূর্তি পূজা আবিষ্কার করেছে তারাও ছিল জালেম শাসক। গাছ পূজা, মাছ পূজা, আল্লাহকে বাদ দিয়ে যত কিছু আবিষ্কার করেছে সব তারা একটাই উদ্দেশ্য ছিল, যে সেজদা করবা এই জড় বস্তুগুলিকে, চাঁদকে, সূর্যকে, আর আইন চলবে নিজের। যদি বলেন ঠিক কিনা? এই জন্যই প্রিয় ভাইরা আমার, রানী বিলকিসও এই কামটাই করেছে। এইরকম একটা রানী বিলকিস তো আমার দেশেও ছিল। যদি বলেন ছিল নাকি ছিল না? তবে কোরআন কারিমে যে রানী বিলকিস, এইটা আমার দেশের এই বিলকিসদের তুলনায় অনেক ভালো ছিল। আল্লাহু আকবার বলেন। সে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আত্মসমর্পণ করেছে। আর আমার দেশে যেটা ছিল, এটা এতই বলো, কয়েকদিন পর পর মিস কল মারে,
তারপরে 32, 33, 34 যা আছে একের পর এক শেষ হয়। যেরকম ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরপরে এই রানী বিলকিস সে চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, আর টার্গেট করলো কি? সিংহাসন। হুদুদ পাখিতে টার্গেট করলো সেই সিংহাসনটা। আর হুদুদ পাখি সর্বশেষ বলছে, রানী বিলকিস, তুমি যে দেশের ক্ষমতা পাইয়া মনে করেছো গদির মালিক হয়ে গেছো। কেউ কি গদির মালিক হয়? গদির আসল মালিককে আরো জোরে কোন? আসল মালিককে? গদির আসল মালিক হতেছেন আল্লাহ। এজন্য আসল মালিক যারা গদিতে বসবে তাদের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে। আল্লাহ যা যা করতে বলে তা করার অর্ডার করবে, আল্লাহ যা যা নিষেধ করে তা থেকে বেঁচে থাকার অর্ডার করবে। এটাই হলো প্রতিনিধিত্ব করা। প্রিয় ভাইরা আমার, এবার গদির আসল মালিককে হুদুদ পাখি সর্বশেষ স্মরণ করাই দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি হলেন আসল গদির মালিক। আসল গদির মালিককে? আসল গদির মালিক হলেন আল্লাহ। এটা একটা হুদুদ পাখি তো বুঝে, কিন্তু আলেম হয়েও বুঝে না। আলেম হয়েও জালেমদের পিছনে ঘুরে। এইরকম কিছু আলেম, জগা খিচুড়ি মার্কা আলেম বাংলার জমিনে নাইটাই বোধ হয়। আছে নাকি নাই? দোয়া করে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, আল্লাহ পাক হেদায়েত নসিব করুন বলে আমিন। এবার এখানে এসে হুদুদ পাখির সংবাদ পড়া শেষ হয়ে গেছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, হুদুদ পাখি আমার মন্ত্রী, পাখি বাহিনীর সেনাপ্রধান, সে বলবো আর আমি মেনে নেব, এটা হতে পারে না। সে তো আমাকে ভুল তথ্য দিতে পারে, তারপর অসত্য সংবাদ বলতে পারে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, পাখি তুমি যে আমাকে খবরটা দিলা, এই খবর অবশ্যই আমি যাচাই বাছাই করব, বিনা যাচাইয়ে আমি এই খবর মানব না। আল্লাহু আকবার বলেন। অতীতে যারা দেশ চালাইছে, যদি এই পাখি সুলাইমান আলাইহিস সালামের সিদ্ধান্তটা নিত বিনা যাচাইয়ে, কারো কোনো তথ্য আমরা মানব না, তাইলে কি দেশে এত এত মানুষ খুন হতো, এত এত মানুষ গুম হতো, অন্যায়ভাবে হত্যা করা হতো, আয়নাঘর বানানো লাগতো। পাখির সংবাদ শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। ও পাখি, তুমি কি সত্য বলেছো না মিথ্যা সংবাদ দিয়েছো, এটা অবশ্যই আমি যাচাই বাছাই করব, বিনা যাচাইয়ে আমি কারো সংবাদ মানি না। এই সংবাদ যাচাই করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। ইয়ামেনের রানী বরাবর 2 লাইনের একটা চিঠি লিখলেন। চিঠি লেখা চিঠিটাকে সুন্দর করে ভাঁজ করে পাখিটাকে যাচাই কেমনে করে দেখেন, সংবাদ তো তুমি দিয়েছো। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো মানুষ আর জিন মন্ত্রী দিয়া, পুলিশ দিয়া চিঠিটা পাঠাবেন না, কারণ সংবাদ দিয়েছো তুমি, সত্যতা যাচাই করার দায়িত্ব তোমার। জোরে বলেন ঠিক কিনা? আর যারা মিথ্যা সংবাদ দেয়, হলুদ সাংবাদিকতা, বাংলাদেশে কোনো অভাব নাই। এখনো দেখবেন নিজেদেরকে নির্দোষ দাবি করে, যাদের ব্যাপারে এখন বর্তমানে ফাঁসির রায় দেওয়া হয়েছে তাদেরকে নির্দোষ বানাইতে চায়। এরকম আল্লাহর ওলি না শয়তানের ওলি, এরকম শয়তানের ওলি মার্কা সাংবাদিক বাংলাদেশে আছে নাকি নাই? আছে। প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই চিঠিখানা নিয়ে যাও, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার এই চিঠিখানা নিয়ে যাও, নিয়ে দেখবা রানী বিলকিস, তার মন্ত্রীর সংখ্যা হলো 313। রানী বিলকিসের এমপি মন্ত্রীর সংখ্যা কত? 313। আর সুলাইমান আলাইহিস সালামের এমপি মন্ত্রীর সংখ্যা কত? 7 লক্ষ। আল্লাহু আকবার বলেন। যাই দেখবা রানী বিলকিস তার 313 জন এমপি মন্ত্রী নিয়ে সামনে বসে আছে। যে বসে আছে, এবার রানী বিলকিসের সামনে দূর থেকে টস করে এই চিঠিখানা তার টেবিলের সামনে ফালাইয়া দিবা। ফালাইয়া তুমি কিন্তু আসবা না, পাশেই একটা জুবজারে
আত্মগোপন করে থাকবা। এই চিঠির প্রতি উত্তরে কি বলে এইটা শুই না, এরপর আইসা আমারে সংবাদ দিবা। আল্লাহু আকবার বলে। এবার রানী বিলকিসের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠিখানা পাওয়ার পর বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আবার রাগ করছেন না তো? চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস কি বলল দেখেন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস চিঠিখানা পাইয়া বলতেছে, ও আমার মন্ত্রীরা, ও আমার সভাসদবর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা অতীব সম্মানিত, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা চিঠি আমার কাছে আসছে। আল্লাহু আকবার বলবেন না? ওই ইয়ামেনের রানী বিলকিস ইসলাম বিরোধী রানী হওয়া সত্ত্বেও আল্লাহ নবীর চিঠি পাইয়া কত গুরুত্ব দিল, ইজ্জত দিল, সম্মান দিল, মর্যাদা দিল। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে বিগত সরকারের আমলে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যখন জেলখানায় ঢুকানো হলো, কত দেশ থেকে চিঠি পাঠানো হলো, টেলিফোন টেলিগ্রাফ পাঠানো হলো, ইমেল পাঠানো হলো, জিমেল পাঠানো হলো, এগুলো একটার প্রতিও বাংলার রানী বিলকিসেরা ভ্রুক্ষেপ করে না। ঠিক কিনা? নবীর চিঠিকে সম্মান করা এটাই প্রমাণ করে যে এই রানী বিলকিস কখনো না কখনো ঈমান আনবে। আল্লাহু আকবার বলবেন না? এই মর্মে আমি আপনাদেরকে একটু তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটু ঢুকাই দিতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউন বলল মূসা আলাইহিস সালাম জাদুঘর। আর মূসা আলাইহিস সালাম কি জাদুঘর না আল্লাহর পয়গাম্বর? আল্লাহর পয়গাম্বর। এবার মূসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য মিশর থেকে সব জাদুঘর নিয়ে আসলো, দাওয়াত দিয়ে নিয়ে আসলো মিস্টার ফেরাউন। এক পাশে মূসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম, আরেক পাশে মিশরের সকল জাদুঘর দাঁড়িয়ে আছে। এবার জাদু দেখাবে জাদুঘরেরা, কোনো অসুবিধা হচ্ছে মনে হয়? জাদু দেখাবে জাদুঘরেরা, আর মূসা আলাইহিস সালাম দেখাবে মুজিজা। আল্লাহু আকবার বলবেন না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন, লাঠি মার্কা মুজিজা। কি মার্কা? লাঠি মার্কা। লাঠি হাত থেকে ফালাও। মূসা আলাইহিস সালাম ফালাইয়া দিলেন, কি হয়ে গেল? ইয়া হাইয়াতুন তাসা। কি হয়ে গেল? বিরাট বড় এক সাপ হয়ে গেল। সাপ দেখলে পীর সাহেব হুজুর হোক, এমপি সাহেব হোক, মন্ত্রী হোক, খতিব সাহেব হোক, আলেম ওলামা হোক, আর সেনাবাহিনীর প্রধান হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ধরো, ভয় পাইও না, ধরার সঙ্গে সঙ্গে আবার আগের মতো লাঠি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার জাদুঘররা এক পাশে দাঁড়িয়ে আছে, মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে, বড় ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে আরেক পাশে দাঁড়িয়ে আছে। এবার জাদুঘররা জাদুঘরদেরকে দাওয়াত দিল মিস্টার ফেরাউন। এবার জাদুঘররা জাদু দেখাবার আগে ফেরাউনের কাছ থেকে অনুমতি না নিয়ে অনুমতি নেয় মূসা আলাইহিস সালামের কাছ থেকে। আল্লাহু আকবার বলবেন না? কি অনুমতি নেয়? জাদুঘররা বলল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা মিনাল মুলকিন। ও মূসা, জাদু কি আগে আপনি দেখাবেন না আমরা দেখাবো? অনুমতি নেই কার কাছ থেকে? আল্লাহু আকবার বলেন। এই যে মূসা আলাইহিস সালামকে দেখে সম্মান করলো, ইজ্জত করলো, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে নবীকে সম্মান করার কারণে আল্লাহ পাক সঙ্গে 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 ওই সময় জাদুঘরদের কপালে ঈমান লিখে দিয়েছে। আরো জোরে করেন আল্লাহু আকবার। এই যে রানী বিলকিস সিঁড়িটা পাইয়া ইজ্জত করলো, সম্মান করলো, এটা প্রমাণ করে সে মৃত্যুর আগে ঈমান নিয়ে মারা যাবে। আল্লাহু আকবার বলবেন না? আর জালেম শাসকেরা এত বড় মুফাসসির পাওয়া সত্ত্বেও সারা দুনিয়া তাকে সম্মান দিল, ইজ্জত দিল। সারা দুনিয়াতে এমন কোন দেশ নাই যেই দেশে তার গায়েবী জানাজা পায় নাই। তাকে তারা ঢাকা শহরে জানাজা করতে যেরকম দিয়েছে।
তোমরা ঢাকা শহরে জানাজা করতে দেও নাই, তোমরা এখন বিদেশে পালিয়েছো, বিদেশে মরো, লাশ বাংলার জমিনে দাফন করতে দেওয়া হবে না। ঠিক কি না গো? দিবেন আপনারা? দিবেন? কারা কারা দিবেন না হাত তুলে দেখা। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস নিজেই চিঠিটা পড়তেছে। তার ৩১৩ জন এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইয়া রানী বিলকিস চিঠিটা পড়ে। কি পড়ে দেখেন? রানী বিলকিস চিঠি পড়া আরম্ভ করে দিল। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই চিঠিটা হযরত সুলাইমানের পক্ষ থেকে, তবে সুলাইমানের পক্ষ থেকে চিঠি সুলাইমানের নামে শুরু করা হয় নাই, শুরু করা হয়েছে পরম করুণাময় অতীব দয়ালু তার নামে। আল্লাহু আকবার। ডাইরেক্ট সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান। জনাব আলহাজ আল্লামা হযরত মাওলানা সাইদুল হাদিস মুফতি হাজী গাজী কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আর বর্তমানে আইসা কত কত আছে পোস্টারে দেখা দাওয়াত রাখে না, আছে নাকি নাই? মাহফিলে হাজিরা দেয় না। তা আমি কি হজ করছি, টাকা লাগে নাই? তা আমার নামে হাজির লেখো নাই কেন? এরকম আল্লাহর ওলি আছে নাকি নাই? আছে, আছে, আপনাদের এলাকায় আছে। আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। চিঠি কেন পড়তেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই চিঠির ভিতরে মাত্র এক লাইন মূল কথা কি? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপরে মাতাব্বরি করিও না। ডাইরেক্ট অ্যাকশন, অনুরোধ না অ্যাকশন? ও রানী বিলকিস, আমার উপরে মাতাব্বরি করিও না, ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে সারেন্ডার হয়ে যাও। আল্লাহু আকবার বলো। কারণ তুমি দেশ চালাও মন মর্জি মোতাবেক, মানুষের তৈরি করা আইন দিয়া। আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের পয়গাম্বর, এখানে অন্য কারো আইন কানুন চলবে না। ঠিক না ভাই? এই চিঠি পাওয়ার পর, আচ্ছা বলেন তো দেখি, এই চিঠিটা পাওয়ার পর রানী বিলকিসের মাথাকে ঠিক আছে না গরম হয়ে গেছে? মারাত্মক চিঠি। এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের মাথা গেছে গরম হইয়া, মাথা গরম হইয়া। এবার রানী বিলকিস কি বলে দেখেন, সামনে ৩১৩ জন এমপি মন্ত্রী বসা। এবার রানী বিলকিস বলে, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة